साथ चल फलक तक। हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल द KN007 राइडर। गाइस सब কেমন আছেন? সবাই ভালো আছেন। আর আজকে হন্ডা ভিনিউন শোরুম থেকে একটা বড় রাইডের আয়োজন করেছে। আজকে সানডে, তো সানডে রাইড হবে আজকে। তো বুঝতেই পারছো আজকে রাইড হবে আজকে। তো নিচে অনেক বাইকাররা চলে এসেছে। তো চলো নিচে এখন দেখাবো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কন্টিনিউ করতে নতুন বাইক যাবে সেগুলো বলবো। আর কত সিসি বাইক দেবে। তো আমাদের আজকে আমাদের সাথে যাচ্ছে হানিস 350, সিবি 350 আর রয়্যাল এনফিল্ড 350 আর NS 200। তো এই দুটো বাইকে যাচ্ছে আর আমাদের সবই যাবে হন্ডা আর RS 350। আমরা যাব নিচে, আর নিচে এখন অনেকেই ওয়েট করছে আমাদের জন্য। তো চলো এবার আমরা যাব নিচে। আজকে রাইডের ভিডিওটা ঠিক কত বড় হবে সেটা ঠিক জানি না, কিন্তু লং রাইড হতে চলেছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ যে সবাই রেডি হচ্ছে রাইডের জন্য। তো এবার বেরোনোর পালা, আর সব রাইডাররা এক এক করে বেরোচ্ছে। তো এখান থেকে ফটোশ্যুট করে তারপরে এখান থেকে বেরোনো হবে। ফার্স্ট আমাদের স্টপেজ হচ্ছে শঙ্কর যে হোটেল আছে, তো সেইখানেই আমরা এখন যাচ্ছি। তো সবাই লাইন দিয়ে যাচ্ছে, কতটা সুন্দর লাগছে গাইজ দেখো। আর এত বড় রাইড, মানে গ্রুপ রাইড হচ্ছে আমার ফার্স্ট টাইম। যদি কিছু ভুল হয়ে থাকে তো সবাই কমেন্টে একটু জানিয়ে দিও আমার, কারণ ফার্স্ট টাইম হচ্ছে যেহেতু, বুঝতেই পারছো। তো চলো সাথে থাকো। আর এখন সবাই খুব মজা করছে, মজা করতে করতে যাচ্ছে এখন। তো এখন হাই রোডে উঠছি আমরা। শঙ্কর হোটেলে আমরা ঢুকেই পড়লাম, আর সব দেখো রাইডাররা এক এক করে যাচ্ছে। আর এখন এখানে এসে আমরা ফার্স্টে ব্রেকফাস্টটা করবো, আর সব রাইডাররা ঢুকছে। তো দেখতেই পাচ্ছ সবাই কত মজা করছে। আর এখন লাইন আপের পালা, এখানেও লাইন আপ হবে, ফটো হবে, আর ফটো রিলস তোলা হবে এখানে। আর ওগুলো সব আমার ইনস্টার আইডিতে দেখতে পাবেন, ইনস্টা ফেসবুক আইডি। আর এখন সব আমাদের গ্রুপ বসেছে এখানে। তো গাইস এতক্ষণ ওয়েট করার পর এখন আমাদের কাছে ব্রেকফাস্ট চলে এসছে। তো এখন খাওয়া দাওয়া সবাই করছে, এখন আমিও কমপ্লিট করি। তো তারপরে এখান থেকে বেরোতে হবে। তো চলো এখন ব্রেকফাস্ট কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখনও অনেক রাস্তা যাওয়া বাকি আছে আমাদের। তো দেখতে পাচ্ছ আজকের ভিউটা। আর দাদারা বলছে যে এত সুন্দর ভিউ, ভালো করে ভিডিও করতে, তো ক্যামেরা অন করতে বলছে আমাকে বারবার। তো আমরা এখন পার করতে চলেছি ত্রিজেন্দ্র সেতু। এখান থেকে পরের ব্রিজটা যে কী সুন্দর লাগছে সেটা আর কি বলবো। মানে ভিডিওটা মানে অতটা সুন্দর ওঠেনি যতটা সামনে থেকে লাগছিল। তো দেখতেই পাচ্ছ। আর আজকে রাইডে যাচ্ছি, আর এত সুন্দর ভিউটা মানে আমাদের ভগবানের হাতে আছে আমাদের। তো ফুয়েল আপ টাইম, প্রথমে আমি ফুয়েল ভরে নিলাম, আর সবাই দাঁড়িয়ে এখন ফিল আপ করছে। তো এখানে অনেকটা সময় লেগে গেল। তো এখানে আমরা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে সবার এখন ফুয়েল হবে। তারপরে আরও রাইডাররা সব সামনে দাঁড়িয়ে আছে, কারণ ওরা বুঝতে পারেনি যে এখান থেকেই ফুয়েল আপ করাবে। তো বুঝতেই পারছো অনেকের গাড়িতে ফুয়েল আপ হলো। তো এখান থেকে এখন আমরা বেরাবো, আর সামনে রাইডাররা দাঁড়িয়ে আছে। তো ওদেরকেও আবার সামনে পেট্রোল পাম্প আছে, ওখান থেকেও মানে ফুয়েল ওরা ভরবে। তো ওই জন্য ওরা দাঁড়িয়ে আছে সামনে। তো এখন এখান থেকে আমরা বেরোবো। তো চলো।
তো হাইনেস 350 নিয়ে মানে আমি আগে চালিয়েছি, কিন্তু লং রাইডে যাচ্ছি এই ফার্স্ট টাইম। আর গাইস এর সত্যি ও ভাই সাহেব, এর ব্রেকিং সিস্টেমটা দারুণ দারুণ, জাস্ট অসাম ব্রেকিং সিস্টেম। আর লং রাইডে যাচ্ছি, গ্রুপ রাইড তো আমার সামনে একটা করাই হয়নি। তো হাইনেস নিয়ে আমার ফার্স্ট টাইম, অনেক রাইডাররা দাঁড়িয়ে আছে আরও, আর এখান থেকেই ওখানে ফিউল আপ হবে, তো দেখতেই পাচ্ছ। আর হাইনেস সত্যি চালিয়ে জাস্ট অসাম অসাম লাগছে, কি বলবো গাইজ, মানে সেই লেভেলের একটা টান আছে এই বাইকের মধ্যে। আর এর যা ব্রেকিং সিস্টেম, আর এর আগের ফুটেজে তো দেখতেই পারলে দারুণ ব্রেকিং সিস্টেম। তো সামনেই পেট্রোল পাম্প, আর সামনেই কিছু রাইডার দাঁড়িয়ে আছে, তো ওরা ফিল আপ করাবে, তো ওদের জন্য আমরা এখানে একটু দাঁড়াতে হবে। তো আজকের ওয়েদারটা তো দারুণ দিয়েছে, কিন্তু গরমটাও খুবই পড়ছে, তো আমরা ভাবছি সামনে ওয়েট করব। সো আমাদের রাইডারদের ফিউল আপ করানো হয়ে গেছে, আর এখন আমরা সোজা বেরিয়ে পড়েছি ডালকোনা বকখালি রোড হয়ে। তো এখন আমরা পার করতে চলেছি বেথুয়ারাউড়ি উড়াল সেতু। তো এটা নিয়ে আমরা খুব এক্সাইটেড ছিলাম সবাই। আর গাইজ দেখো গাড়ির স্পিড দেখো গাইজ, আর ওয়েদারটা অসাম ওয়েদার। তো গাড়ির প্রচুর স্পিড রয়েছে, আর সব রাইডাররা একদম পুরো ফাটিয়ে টান দিচ্ছে এখন। তো আমরাও এখন সাথে রয়েছি, রাইডারদের প্রচুর এক্সাইটেড ছিল সেতুটা পার করা নিয়ে। তো চলো, আর লাইন দিয়ে কি সুন্দর যাচ্ছে দেখো গাইজ, সত্যি অসাম লাগছে। তো তোমরা সবাই পাশে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো সামনে দেখি, আমরা এখন সোজা সামনে যাচ্ছি একবারে। তো চলো দেখি। তো এখন আমরা সেতু পার করে তো সোজা বেথুরাউড়ির হয়ে এখন আমরা আরও সামনে এগিয়ে যাচ্ছি। আর গাইজ প্রচুর শেয়ার করো ভিডিওটা, আমার এই ভিডিওটা প্রচুর শেয়ার করো, সবার কাছে ছড়িয়ে দাও ভিডিওটা। ফাইনালি এত রাস্তা পার করার পর আমাদের সামনে এখন হচ্ছে টোল ট্যাক্স। আর এই টোল ট্যাক্স মানে হচ্ছে আলাদা একটা জায়গা, মানে আমরা ফোনে যত ভিডিও দেখি যে সুপার বাইকগুলো সব এখানে পার্কিং করে, তো এখানেই ওরা দাঁড়ায়, তারপরে ভিডিও শ্যুট করে। তো সেই টোল ট্যাক্স না, এখানে একটা আলাদা লেভেলের জায়গা, যারা আমার মতন বাইক লাভার, তো তাদের জন্য আলাদা একটা লেভেলের জায়গা এটা। তো ফাইনালি এখন আমরা টোল ট্যাক্স পার করবো। তো চলো দেখি, আমি যে সাইড দিয়ে যাবো। তো বুঝলাম না ওই দাদারা মানে এই সাইডটা এখানে কী বলতে চাইলো। তো পাশে হয়তো দাদা একটা ঢুকে গেছে সেখান দিয়ে, তো ওই জন্যই হয়তো ওরা বারণ করছিলো যে এখান দিয়ে যাবো, এই সাইড দিয়ে যাবো, এই সাইড দিয়ে যাবো। বুঝতে পারলাম না কী বলতে চাইলো ওরা। তো চলো, তো আমরা এখন আছি পলাশিতে। তো এখন পলাশিতে আমরা একটু দাঁড়াবো, তো তারপরে এখান থেকে রেস্ট নিয়ে আবার আমরা এখান থেকে রাইড কন্টিনিউ করব। তো এখন আমরা যাচ্ছি পলাশিতে। তো এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, রেস্তোরাঁ আছে, তো ওখানেই আমাদের এখন নিয়ে যাচ্ছে। তো চলো এখন আমার সাথে পাশে থাকো, সাপোর্ট করো, আর ভিডিওতে চোখ রাখো। তো আমরা এখন অতিথি নিবাস যে রেস্টুরেন্ট, তো ওখানে আছে। এখন আমরা এখন বসে রেস্ট ফেস্ট নেবো, চাটা খাবো। তো আমাদের এখানে আরও কিছু খাবারের আয়োজন করেছে।
তো সব খাওয়া দাওয়া করার পর তারপর আমরা এখানে রাইড কন্টিনিউ করব আবার। তো এখানে এখন সবাই রেস্ট নিচ্ছে ছাওয়ায় বসে, তো দেখতেই পাচ্ছ। আর এর সাথে আমরা এখন স্প্রাইট নিয়ে নিয়েছি। এখন এই গরমে একটু আমরা দুজনে মিলে স্প্রাইট খেয়ে নিলাম, আমি আর আমার সাথে যে আছে রাহুল। তো আর কি স্প্রাইট খেয়ে নিলাম। তো এখন আমরা যাচ্ছি ছাওয়াতে, আমরাও কোন রেস্ট নেব। আর আমাদের বাইকগুলো এখানে পার্কিং করা হয়েছে এই ছাওয়াতে, তো দেখতেই পাচ্ছ। তো চলো, তো আমাদের এখানে ফটোশ্যুট করার জন্য এখানে আবার বাইক লাইন আপ করা হয়েছে। তো এখানে ফটোশ্যুট করে এবার আমরা এখান থেকে বেরোবো। তো প্রদর্শন দেখতেই পাচ্ছ যে বাইক সব লাইন আপ করা হয়েছে। আর আমাদের যে বাইকটা আছে, যেটা এর মধ্যে সব কিছু রয়েছে, টুলস যাবতীয় সব কিছু রয়েছে আমাদের এই ব্যাগের মধ্যে। তো এই ব্যাগ শুদ্ধ এখন গাড়িটা লাইন আপ করা হবে। তো ভাই এখন লাইন আপ করতে যাচ্ছে। তো তারপরে এখান থেকে আমরা ফটো তুলে তারপরে বেরোবো। তো আমরা এখন আছি পলাশিতে, আর এখানে আমরা একটা রেস্টুরেন্টে বসে চাটা খাওয়ার পর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। তো চলো। তো এতক্ষণ আমি বাইক চালাচ্ছিলাম, তো এখন আমার সাথে যে রাহুল ছিল, তো ও এখন বাইক চালাচ্ছে আর আমি এখন পিছনে বসে আছি। আর গাইস দেখো পিছন থেকে ভিউটা কেমন লাগছে, সব রাইডাররা এক এক করে আসছে। আর সব থেকে বেশি ভালো লাগছে যেটা, যে পাশ দিয়ে লাইন আপ করে সব সুন্দর বেরোচ্ছে গাইস, সেটা দেখো, সে একটা আলাদা লেভেল, দারুণ লাগছে। আর আজকের ওয়েদারটাও মানে একদম সুন্দর, সত্যি খুব ভালো লাগছে। আর আমাদের সাথে যে দাদারা এসছে রাইডে, তো ওরাও খুব মজা করছে রাইডে, সবার সাথে খুব মজা হচ্ছে। আর থ্যাংক ইউ জানাতে চাই যে হন্ডা বেগুইন কৃষ্ণনগর সাউথ শোরুমের সবাইকে, যে আমাদের এত সুন্দর একটা রাইডে নিয়ে যাওয়ার জন্য। তো সবাই খুব মজা করছে। তো আমরা এখন আছি সবার পিছনে, আর কিছু রাইডাররা পিছনে পড়েছে, তো ওদেরকে সব সাথে নিয়ে আমরা এখন যাচ্ছি সামনে। আমরা এখন আছি বহরমপুর বাইপাসে, আর আমাদের মুর্শিদাবাদ ঢুকতে সময় লাগবে। আর গ্রুপ রাইড আমার এই ফার্স্ট টাইম হচ্ছে। আর গ্রুপ রাইডে এসে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, এতগুলো রাইডারের মধ্যে যে এত সুন্দর মিল, সেটার একটা খুব ভালো লাগে। গাইজ ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, আর ভিডিওটা কেমন হচ্ছে একটু কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তো ফাইনালি আমরা এখন মুর্শিদাবাদ ঢুকেই পড়েছি। আর দেখতে দেখতে পুরো সকাল থেকে দুপুর হয়ে আসছে। আর দেখতেই পাচ্ছ আমাদের এখানে সামনে হাজারদুয়ারির গেট, আর এখন আমরা হাজারদুয়ারির মধ্যে ঢুকবো। তো সামনে একটা বিশাল বড় মাঠ আছে সামনে, তো ওইখানে আমরা এখন দাঁড়াবো। আর সত্যি কথা বলতে আজকে ওয়েদারটা যতটা সুন্দর দিয়েছে, কিন্তু গরমটাই ততটাই বেশি দিয়েছে। আর আমাদের সব এখন রাইডাররা সামনে দাঁড়াবো, আর যা রোদ দিয়েছে সবাই পুরো টায়ার্ড হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি হাজারদুয়ারিতে, আর মাঠে এখানে এখন আমরা দাঁড়িয়েছি। আজকের ওয়েদারটা যতটা সুন্দর দিয়েছে, ততটাই গরমটা বেশি দিয়েছে। আর আমরা আমি ভিডিওটা ঠিক পুরোটা করতে পারলাম না, কারণ গোপ্রো চার্জ শেষ হয়ে গেছিলো। তো ব্যাগের মধ্যে আমি চার্জে বসিয়ে রেখেছিলাম, তো এখনই আমি বের করলাম। তো এখন দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইন আপ করা হয়েছে এখানে। আর রাইডার সব ক্লান্ত হয়ে যাচ্ছে, তো গাছের ছাওয়াতে এখন ওখানে দাঁড়াবে। আর আমাদের এখানে একটা হোটেল বুক করেছে, তো এই হোটেলে এখন সবাই লাঞ্চের জন্য সবাই যাবে এখন ওই হোটেলে। তো এখন ছাওয়া থেকে একটু রেস্ট নেওয়া যাক। এই গরমে সবাই ছাওয়ায় চলে এসে দেখতেই পাচ্ছ। আর যে যার মতন এখন রেস্ট নিচ্ছে, কারণ আর একটু পরেই আমাদের ওই হোটেল থেকে ফোন করবে। তো এখন সবাই যাবো আমরা এখানে ওই হোটেলে। তো চলো, অরিন্দম আসছে। গরম কেমন পড়ছে বলো? দারুণ গরম। আর এই হেলমেটটা উইথ দিস গোপ্রো, এইখানটাতে না লিটারালি ট্রেন হচ্ছে আমার এখানে। এটা কত 600 কিলো, 600 এটা ওয়েট দেখো, 1600 মনে হয়। এটা ওয়েটটা দেখো। হ্যাঁ, মানে লিটারালি স্ট্রেন হচ্ছে এটাতে, স্পাইনাল কর্ডে। তো আমরা হোটেলের মধ্যে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে কিছু দাদারা বসে আছে আর সবাই দাঁড়িয়ে আছে। আর আমি এখন চলে যাব অ্যাকুরিয়ামের দিকে, কারণ অ্যাকুরিয়ামের মাছগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছি। আর দেখতেই পাচ্ছ এখানে এগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর আমি এখন চলে যাব যে হোটেলটার মধ্যে। তো এখন ফ্রেশ হব, তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো আমি এখন ভিতরে যাচ্ছি। তো তারপরে এখন ফ্রেশ হব, তারপরে বসবো খাবার দাবারে। তো আমি এখন নিয়ে নিয়েছি ভেজ থালি, আর পরে মাটনের প্লেটটা নেব। আর
দেখতেই পাচ্ছ যে এখনও হাত মুখে জল রয়েছে। তো এখন খেয়ে দিয়ে তারপরে আমাদের এখান থেকে বেরোতে হবে, কারণ সময়। তো লাঞ্চ কমপ্লিট করে সবাইকে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে হাজারদুয়ারি মিউজিয়ামের দিকে। তো এখন সবাই মিলে যাচ্ছি। দেখতে পাচ্ছ ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার আজকে ছিল। আর কিছু দাদাকে সামনে দিলাম আর সবাইকে নিয়ে আমরা যাচ্ছি এখন। এর আগেবার যখন আমরা হাজারদুয়ারিতে এসেছিলাম তখন আমরা ডুয়ো রাইড করেছিলাম, আর এখন আমরা গ্রুপ রাইড করছি। আর এর আগেরবার যখন এসেছিলাম তখন ওয়েদারটা একদমই ভালো ছিল না, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আর ওয়েদার প্রচুর খারাপ ছিল। আর আজকে সত্যি ওয়েদারটা দারুণ ছিল আর সবার সাথে এসে খুব মজা হয়েছে। আরও দেখতে থাকো, চোখ রাখো সামনে আরও কী হয়। তো চলো এখন আমরা বাইকটা গ্যারেজে রাখবো, তারপরে আমরা যাবো হাজারদুয়ারির মধ্যে। তো চলো পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে বড় লং রাইডটা দেখতেই পাচ্ছ, তো এই হাজারদুয়ারি রাইডটা হচ্ছে আমি আমার মতনভাবে বানিয়েছি। তো তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর এখন সামনে দেখতে পাচ্ছ প্রচুর জ্যাম রয়েছে। আর এখানে আমরা এখন বাইক মানে গ্যারেজে রাখবো আর কি। তো তারপরে এখান থেকে আমরা হচ্ছে যাবো হাজারদুয়ারির মধ্যে। তো চলো বাইকটাকে। তো আমরা বাইকগুলো রাখার পর এখন সরে চলে আসলাম হাজারদুয়ারির মধ্যে। তো এখন এখানে দেখতেই পাচ্ছ ভিউটা কি সুন্দর লাগছে। আর এখন সবাই টিকিট কাটাতে ব্যস্ত। চলো আমরা এখন টিকিট কেটে তারপর ভিতরের দিকে যাব। তো ভিতরের দিকে যাচ্ছি আমরা এখন, দেখতেই পাচ্ছ। আর এখানে আমাদের সাথে কিছু দাদারা সামনে চলে গেছে, আর ওরা হয়তো মিউজিয়ামে ঢুকেছে আর আমরা একটু ওয়েট করছি। তো আমরা এখন ছবি তুলবো, তো তারপরে ভাবছি মিউজিয়ামে ঢুকবো কিনা। প্রথমে আমরা এখন গিয়ে একটু ছাওয়াই পড়বো, তারপর ছবি তোলার ব্যাপার আছে। তারপরে আবার আমাদের হাতে বেশি সময়ও নেই যে আমাদের এখান থেকে আবার ব্যাক করতে হবে কৃষ্ণনগরের দিকে। তো ওখানে পাশে একটু ছাওয়া দেখতে পেয়েছি, তো ওখানেই যাবো ভাবছি আমরা এখন সবাই। তো চলো গাইস পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে হাজারদুয়ারি যে সবাই যে যার মতন ঘুরছে আর যে যার মতন ছবি তুলছে। তো এর মধ্যে হঠাৎ একজন ফোন করছে আমাদের গ্যারেজ ওখান থেকে। তো ওখান থেকে ফোন করে বলছে যে তোমাদের গাড়িতে একটা প্রবলেম হয়েছে, তো গাড়ি থেকে মোবিল লিকেজ করছে। তো আমাদের আবার এখান থেকে তাড়াতাড়ি হয়ে এখান থেকে বেরোতে হবে আমাদেরকে। সাথে যে কয়জন ছিল তো সবাইকে নিয়ে আমরা এখন গ্যারেজের দিকে যাচ্ছি। আর এসে দেখি সত্যি গাড়ির অবস্থা খারাপ রয়েছে, মোবিল লিকেজ করছে। তো বেশি দেরি করলে গাড়ির অবস্থা আরও খারাপ হবে। তো আর বেশি না দেরি করে আমরা এখন সোজা বেরিয়ে পড়বো কৃষ্ণনগরের দিকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভিডিওটা কেমন হয়েছে তো কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।